যেই আমেরিকা বলেছিল ইরানকে 2 দিনের মধ্যে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, সেই আমেরিকা এখন ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করতে চাচ্ছে। অন্যদিকে ইরান বলেছে আমেরিকার সাথে ততক্ষণ পর্যন্ত আলোচনা করবে না যতক্ষণ পর্যন্ত আমেরিকা তাদের শর্তগুলো মেনে নিবে। এখন কথা হচ্ছে ইরান আমেরিকাকে কি কি শর্ত দিয়েছে এবং কেনই বা এখন আমেরিকা ইরানের সাথে আলোচনা করতে চায় এবং করতে বাধ্য হচ্ছে, এই সবগুলো বিষয়ে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো ইরান আমেরিকাকে কি কি শর্ত দিয়েছে। প্রথম শর্ত, আমেরিকাকে মিডল ইস্ট থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে ফেলতে হবে এবং সেটা করতে হবে 30 দিনের মধ্যে। দ্বিতীয় শর্ত, ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলতে হবে। ইরানের উপর যে ইকোনমিক, অর্থনৈতিক বা অন্যান্য যেই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, স্যাংশন রয়েছে, সেইগুলোকে উঠিয়ে ফেলতে হবে। তৃতীয় শর্ত, গত 40 বছর ধরে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ করার কারণে ইরানে প্রায় $800 বিলিয়ন লস হয়েছে। এখন ইরান বলছে যে আমেরিকাকে এই $800 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী 10 বছরের মধ্যে $500 বিলিয়ন পে করতে হবে। 4 নম্বর শর্ত, আমেরিকাকে লিখিতভাবে বলে দিতে হবে যে ইরানের সাথে আর কখনো যুদ্ধ করবে না। কারণ ইরান জানে যদি এখন যুদ্ধ বন্ধ হয় তাহলে আমেরিকা ইসরায়েল আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে এবং ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হবে। তাই তারা বলছে যে আমেরিকাকে লিখিতভাবে এটা বলে দিতে হবে যে আমেরিকা আর কখনো ইরানের সাথে যুদ্ধে জড়াবে না। তো এই হচ্ছে 4টি শর্ত। এখন কথা হচ্ছে আমেরিকা কেন ইরানের সাথে আলোচনা করতে চায় এবং আমেরিকা কি এই শর্তগুলো মেনে নিবে। এখন আমেরিকা যেই কারণে ইরানের সাথে আলোচনা করতে চায়, কারণ হচ্ছে আমেরিকা এখন মাইনকার চিপায় পড়ে গেছে। আমেরিকা মনে করেছিল যে ভেনেজুয়েলার মতো ইরানের যে বড় বড় নেতা রয়েছে তাদেরকে সরিয়ে দিবে, তাদেরকে হত্যা করবে এবং তারপর তাদের মতো করে একটি সরকার বসিয়ে দিবে এবং তার মাধ্যমে তারা ইরানের যেই তেল রয়েছে সেটার উপর কর্তৃত্ব সৃষ্টি করবে। কিন্তু এটা আর হয়নি। তারা বুঝতে পারেনি ভেনেজুয়েলা এবং ইরানের মধ্যে পার্থক্য রয়েছে। ইরান ভেনেজুয়েলার চেয়ে অনেক শক্তিশালী এবং তারা আরেকটি ব্লান্ডার করেছে, মারাত্মক ভুল করেছে। সেটা হচ্ছে তারা স্ট্রেইট অফ হরমুজ যেই ইকোনমিক যেই পথ রয়েছে যেখান দিয়ে পৃথিবীর প্রায় 20 থেকে 25% মালামাল যাতায়াত করে, যেটা পৃথিবীর একটি বড় ইকোনমিক জোন,